हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे হরে কৃষ্ণ। সমস্ত ভক্তবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমরা প্রথমে ভগবানকে স্মরণ করে নেব। ওং নমো ভগবতে भगवते বাসুদেবায়। वासुदेवाय ওং নমো ভগবতে भगवते বাসুদেবায়। वासुदेवाय ওং নমো ভগবতে বাসুদেবায়। ॐ वासुदेवाय अज्ञानतिमिरान्धस्य मतिभिरन्तस्य ज्ञानाञ्जनाशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे श्रीगुरुवे नमः। नमः। হরে কৃষ্ণ। তো আমরা প্রতিদিন ভগবদ গীতার ক্লাস করি এবং আমরা শ্রবণ করি, পঠন করি, আলোচনা করি। এবং এই ভগবদ গীতা, ভগবান আর ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই, তাই ভগবদ গীতা ভগবানের ন্যায় পবিত্র এবং সম মর্যাদা সম্পন্ন। তাই ভগবদ গীতা আমরা যখন পঠন করি তখন সম্পূর্ণরূপে আমরা শ্রদ্ধা জ্ঞাপন করে আমরা ভগবদ গীতা পঠন করব। এবং ভগবদ গীতার উপরে পূর্ণ বিশ্বাস যদি আমাদের না থাকে, ভগবদ গীতাতে যে যে শব্দগুলি লেখা আছে প্রত্যেকটা শব্দের উপরে যদি আমাদের বিশ্বাস না থাকে, তাহলে কিন্তু আমরা ভগবদ গীতার প্রকৃত জ্ঞান আমরা অর্জন করতে পারবো না। ভগবদ গীতাকে যদি আমাদের সবসময় সন্দেহের চোখে দেখি বা অবজ্ঞা ভাবে যদি আমরা দেখি বা চ্যালেঞ্জ হিসাবে দেখি, তাহলে কিন্তু আমরা ভগবদ গীতার জ্ঞান কখনো অর্জন করতে পারবো না। আমরা অত্যন্ত মূর্খ ভগবান ভগবদ গীতার জ্ঞানের সামনে। আমরা অত্যন্ত মূর্খ। তাই মূর্খদের উচিত, আমাদের মতো মূর্খ যারা, তাদের উচিত ভগবদ গীতার সামনে সমর্পণ করে তার কৃপা প্রার্থনা করা, তাই না? আমরা যদি ভগবদ গীতার সামনে আমরা যদি কৃপা প্রার্থনা না করি, তাহলে তার প্রকৃত জ্ঞান, তার তত্ত্ব আমাদের আমরা অবগত হতে পারবো না। ভগবদ গীতা থেকে আমরা পাঁচটি বিষয় সম্বন্ধে জানতে পারি: ঈশ্বর, জীব, প্রকৃতি, সময় এবং কর্ম। অর্জুনকে ভগবান কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে এই পরম জ্ঞান দিয়েছিলেন। এই জ্ঞানের মাধ্যমে অর্জুনকে তার বর্তমান অবস্থা এবং তার সঙ্গে অর্জুনের প্রকৃত পরিচয় অর্জুনকে জানিয়েছিলেন। আমাদের প্রকৃত পরিচয় কি? আমরা ভগবদ গীতা থেকে আমরা জানতে পারি আমরা শরীর নই, আমরা আত্মা। আর শরীরটা কি তাহলে? শরীরটা হচ্ছে আমাদের বাহন। আমরা আমাদের এই আত্মাকে তার ঈপ্সিত গন্তব্যস্থলে বয়ে নিয়ে যাওয়ার জন্য বাহন। তাই আমরা প্রতিনিয়ত এই শরীর ত্যাগ করি এবং নতুন শরীর ধারণ করি আমাদের গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। কিন্তু আমাদের একটি শরীর, একটি মানব শরীরই যথেষ্ট আমাদেরকে গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার জন্য, যদি আমরা এই মানব শরীরের প্রকৃত ব্যবহার করি। কিন্তু মানব শরীরকে যদি প্রকৃত উদ্দেশ্যের জন্য চালিত না করে অন্যদিকে যদি ঘুরিয়ে দিই, তাহলে আমরা গন্তব্যস্থল থেকে আমরা দূরে থেকে যাব। তাই আমাদের মানব শরীরের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে আহার, নিদ্রা, ভয়, মৈথুনের বাইরেও আরেকটি কর্ম আছে, সেটি হচ্ছে ধর্ম। আর ধর্ম মানে হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম কি? ধর্ম কথার অর্থ হচ্ছে বৈশিষ্ট্য, গুণ। তো মানুষের বৈশিষ্ট্য কি? মানুষের বৈশিষ্ট্য হচ্ছে মানুষ, আমরা হচ্ছে প্রত্যেকেই ঈশ্বরের অংশ। আর মানুষের কাছেই এই জ্ঞানটি আছে, আর অন্য কোনো প্রাণীর কাছে নেই। তাই মানুষ তার এই জ্ঞানের প্রকৃত ব্যবহার করে যখন তার ঈপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবে, সেটি হবে মানুষের পরম জীবনের পরম উদ্দেশ্য বা ধর্মের প্রতি আহ, প- আহ, সঠিক ধর্মের সঠিক ব্যবহার। তাই আমাদের ধর্ম হচ্ছে আমরা ঈশ্বরের দাস, আর আমাদের ঈশ্বরের সেবা করাই হচ্ছে আমাদের প্রকৃত ধর্ম। এই ধর্ম পালনের জন্য আমাদের এই শরীর যাপন করার প্রয়োজন আছে, এই শরীরটিকে বাঁচিয়ে রাখার প্রয়োজন আছে। তাই আমরা এই শরীরকে বাঁচিয়ে রাখার জন্য আমরা বিভিন্ন ধরনের কর্ম করি। আর এই কর্মের মাধ্যমেই কিন্তু আমাদের যত অনর্থ চলে আসে, অনর্থ মানে হচ্ছে আমাদের পুণ্য বা পাপ। আর যখনই আমাদের পুণ্য বা পাপ চলে আসে, সেটা ভোগ করার জন্য আবার পরবর্তী জীবনের জন্য আমাদেরকে প্রস্তুত হতে হয়। তাহলে বারবার আমাদের এই জড় জগতে ফিরে আসা, জন্মগ্রহণ করা, কর্ম করা এবং কর্মের ফলে পাপ বা পুণ্য উৎপন্ন করা, এবং আবার
আমাদেরকে এই জড়জগতে ফিরে আসতে হয়। তো বারবার যাওয়া আসার এই চক্রকে বলে জন্ম মৃত্যুর চক্র। একবার জন্ম হলে তাকে আরো অনেকগুলি পর্যায়ের মধ্যে দিয়ে যেতে হয়। জন্ম হলে তার 6 ধরনের পরিবর্তন ঘটে শরীরে: জন্ম, বৃদ্ধি, স্থিতাবস্থা, প্রজনন, ক্ষয় এবং মৃত্যু। এই 6 ধরনের পরিবর্তনের মধ্যে দিয়ে যে কোনো জীবন্ত বস্তু যায়। তো আমরা আমরা জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, আধি আত্মিক, আধি ভৌতিক আর আধি দৈবিক, এই 7 ধরনের সমস্যা আছে আমাদের জীবনে। তার মানে আমাদের জীবনের প্রকৃত সমস্যা যদি আমরা না বুঝতে পারি, তাহলে কিন্তু আমরা এখানে ওখানে বোম ফাটিয়ে বেড়াবো। আমরা এখানে ওখানে মানুষের সঙ্গে মারামারি, ঝগড়া, যুদ্ধ, লড়াই, এগুলো আগেও ছিল। এটা এই কলিযুগের নিয়ম নয়। প্রত্যেক সত্য যুগে যুদ্ধ হয়েছে, তখন দেবতা আর অসুরদের মধ্যে হয়েছে। রাম রাবণের মধ্যে যুদ্ধ হয়েছে ত্রেতা যুগে, দাপরে হয়েছে, ভাইয়ে ভাইয়ে যুদ্ধ হয়েছে। কিসের জন্য? শুধু ভৌতিক শুধু ভৌতিক ইচ্ছা পূরণের জন্য, হ্যাঁ? আমাদের মিথ্যা অহংকারকে আরো শক্তিশালী করার জন্য। তাই এই কলিযুগেও প্রত্যেকটা মানুষের ভিতরে রাম রাবণ বসে আছে, বা যুধিষ্ঠির আর দুর্যোধন বসে আছে আমাদের প্রত্যেকটা জীবনে। তাই চৈতন্য মহাপ্রভু এই ধরাধামে এসে তিনি বলেছিলেন, তিনি যখন জগাই মাধাইকে তিনি যখন হত্যা করার জন্য সুদর্শন চক্র তুলেছিলেন, তখন নিত্যানন্দ প্রভু তার কাছে কৃপা প্রার্থনা করেছিল, বলেছিলেন, প্রভু, আপনি তো এখানে কাউকে হত্যা করতে আসেননি, আপনি তো প্রত্যেকের মনকে শোধন করতে এসেছেন, হৃদয়কে শোধন করতে এসেছেন। তাই আপনি কতজনকে, তাহলে তো কলিযুগের প্রত্যেকটা মানুষের ভিতরেই তো জগাই মাধায় বসে আছে। তাহলে প্রত্যেকটা মানুষকে হত্যা করলে তো আপনার সমস্ত জড় সংসারের আর কোনো সৃষ্টি থাকবে না, তাই না? তাই তখন চৈতন্য মহাপ্রভু তাকে ক্ষমা করেছিলেন। এবং চৈতন্য মহাপ্রভুর কাছে যখন আহ মাধায় যখন অপরাধ উম, থেকে যখন তিনি সমর্পণ করেছিলেন, ভগবানের চরণাশ্রয় নিয়েছিলেন, তখন চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যাও, তুমি নিত্যানন্দ প্রভুর কাছ থেকে তুমি ক্ষমা চাও, উনি যদি ক্ষমা করেন তাহলে আমি ক্ষমা করতে পারি। তো এইভাবে আমাদের জানতে হবে। একটা জিনিস তো আমাদের খুব পরিষ্কারভাবে জানতে হবে, আমরা প্রতিদিন ভগবদ গীতার ক্লাসে এই জিনিসটা বলি, আমাদের জীবনের উদ্দেশ্য প্রতি মুহূর্তে যদি আমরা গোল পরিবর্তন করি তাহলে খুব মুশকিল, তাই না? আমাদের প্রকৃতপক্ষে আমাদের জানতে হবে আমরা কি চাই। আমরা যতক্ষণ না পর্যন্ত আমাদের চাওয়া পাওয়াকে স্থির করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের শান্তি হবে না। কারণ কি বলুন তো, আমরা প্রত্যেকটা মুহূর্তে মনে করি যেটা আছে সেটাই আমার কাছে কম, তাই না? আপনার কাছে, আপনাকে বলা হলো আপনি যা চাই তাই পাবেন, কিন্তু কি আছে আপনাকে জানলে, আপনার একটা ঘরের মধ্যে শস্য রাখা আছে, খাবার রাখা আছে, হ্যাঁ, একটা ঘরের মধ্যে খাবার মানে রান্না করা, রান্না না করা, আপনি যখন যেটা চাইছেন তখনই যদি আপনি সেটা পেতে থাকেন, তাহলে কি আপনি ভাববেন যে আমার আরো স্টোর করা উচিত? কারণ আমাদের বিশ্বাস নেই, পদ্ধতির উপরে বিশ্বাস নেই। তাই আমরা সবসময় ভবিষ্যতের কথা ভাবি। আমাদের কখনো কখনো আমাদের কাছে ভগবান এতটাই দিয়ে থাকে যে যেটা দিয়ে একজন মানুষের জন্য সাধারণভাবে জীবনযাপন করার জন্য যথেষ্ট, তাছাড়াও আমরা আবার তার অতিরিক্ত দৌড়তে থাকি এই ভেবে আমার ভবিষ্যতের কি আছে, আমার ভবিষ্যতের পরে আমার বাচ্চাদের ভবিষ্যৎ, তার বাচ্চাদের ভবিষ্যৎ, 7 পুরুষের ভবিষ্যতের আমরা কথা ভাবি, তাই না? 7 পুরুষের ভবিষ্যতের যখন কথা ভাববেন, তখন জানবেন তারা সবকিছু ধ্বংস করবে। তাদের যদি কাজ না থাকে, আপনি যদি 7 পুরুষের জন্য সবকিছু করে দিলেন, তাদের তো কোনো কাজ নেই, তারা সেগুলোকে ধ্বংস করবে। তাই আমাদের জানতে হবে আমাদের জীবন যাপনের জন্য যতখানি প্রয়োজন, সেই প্রয়োজন মাত্রা যদি ভগবান মেটাচ্ছে, অত্যন্ত ভগবানের প্রতি কৃতজ্ঞ থেকে প্রতি মুহূর্তে আমাদেরকে ভগবানের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করতে হবে। আর এটাই বলতে হবে, ভগবান, আপনি যতখানি দিয়েছেন আমি তার যোগ্য নই, আমি তার প্রকৃত অর্থে যোগ্য নই। আর আপনার দেওয়া পাওয়া পেয়ে আমি প্রকৃত অর্থে আমার জীবন সার্থক। তবে জীবন সার্থকতা তখনই হবে যখন জীবনের শেষ অংশটা ঠিকভাবে করতে পারবো। আর শেষ অংশটা কি? আমরা ভক্তি ঠিকভাবে করতে পারবো, ভগবানের চরণ আশ্রয় গ্রহণ করতে পারবো। তাহলেই আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধিত হবে। তো আমরা জীবনের প্রকৃত উদ্দেশ্য সাধনের জন্য আমরা প্রতিনিয়ত ভগবদ গীতার আশ্রয় নিয়েছি, ভগবদ গীতার জ্ঞান অর্জন করি, আর ভগবানের সাধনায়, ভগবানের ভজনায় আমরা নিজেদেরকে নিযুক্ত করার চেষ্টা করি। আমাদের জীবনে ভগবত ভক্তির প্রথম আমাদের
বাধা কি জানেন? আমাদের প্রথম বাধা হচ্ছে আমাদের অহংকার, আত্ম অহংকার। আমাদের আত্ম অহংকার মিথ্যা পরিচয়। আত্ম অহংকারের কারণ হচ্ছে অজ্ঞানতা, আমাদের জ্ঞানের অভাব। আর জ্ঞানের অভাবের কারণে আমরা সব সময় নিজেদেরকে শরীর ভাবি। আর নিজেদেরকে যখনই শরীর ভাববো ভাববো, তখনই আমরা অন্ধকারে, অজ্ঞানতার অন্ধকারে ডুবে থাকবো। তাই আমাদেরকে ভাবতে হবে কি, আমরা আমাদের শরীর আছে আমাদের এই আত্মাকে বহন করার জন্য। শরীরটি জামা বা বস্ত্রের ন্যায়, এটি খারাপ হয়ে গেলে আবার ত্যাগ করব। তাই শরীরটার জন্য বেশি চিন্তা না করে আমাদের আত্মার জন্য ভাবতে হবে, তার প্রকৃত গন্তব্যস্থলের দিকে নিয়ে যেতে হবে। অবশ্যই শরীরের জন্য আমরা ততখানি ভাববো যতখানি আত্মাকে ধারণ করার জন্য তাকে ভালো রাখা প্রয়োজন, ততটাই। নাকি আত্মা বসে থাকলো আর শরীরের পিছনেই আমি সব সময় সময় দিয়ে দিলাম। শরীরের ইন্দ্রিয়গুলি কার? শরীরের। আর এই ইন্দ্রিয় তৃপ্তি মানে শরীরের ইচ্ছা পূরণ করার জন্য যখন আমি দৌড়বো, তখন কিন্তু আমরা পিছনে পড়ে যাব। তখন আমাদের আমি আমি আত্মা কিন্তু প্রকৃত গন্তব্যস্থলে পৌঁছতে পারবো না। আপনি বাড়িতে একটি পাখি কিনে এনেছেন, পাখি, অনেকে পাখি পুষি আমরা। সেই পাখির জন্য একটা সুন্দর খাঁচা কিনে এনেছেন। সেই খাঁচাটাকে আপনি খুব যত্ন করেন, সব সময় সোনালি রং করেছেন, সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন। আর পাখিটাকে ঠিক মতো খাবার দিচ্ছেন না, কিছুদিন পরে কিন্তু পাখিটা মরে যাবে। পাখিটা যদি মরে যায়, আপনার আর খাঁচার কোনো মূল্য থাকলো না, খাঁচা ওই পড়েই থাকবে। তো তেমনই আমরা শরীরের অত্যন্ত যত্ন করছি, কিন্তু যদি আমাদের শরীরের ভিতরে অবস্থিত আমি, আত্মা যদি এই শরীর ছেড়ে ত্যাগ করে চলে যায়, তাহলে কিন্তু এই শরীরে কোনো মূল্য নেই। কত? 210 টাকা মূল্য শরীরের। আর ক্ষণিকের পরেই সবাই ওই শরীরটিকে কবর দেওয়া বা পুড়িয়ে দেওয়ার জন্য তৎপর হয়ে উঠবে, তাই না? তাই আমাদের জানতে হবে আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য কি। আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে এই মানব জীবনকে যথার্থভাবে ব্যবহার করা। এই জীবন শেষ হওয়ার আগে যারা যাবতীয় জড়জাগতিক কামনা বাসনা পূর্ণ করেছে বা কামনা বাসনাকে ত্যাগ করতে পেরেছে, তারাই পরবর্তী জীবনে ভগবানের চরণাশ্রয় পেয়ে মুক্ত হতে পারে। না হলে কিন্তু পুনরায় সামান্য যদি আমাদের মনের মধ্যে কামনা বাসনা থেকে থাকে, পুনরায় আমাদেরকে জন্মগ্রহণ করতে হবে। আর আপনারা হাত তুলে বলুন তো, কে কে পুনরায় আবার মানুষ জীবন চান? বলুন, কে কে চান? আপনারা মুক্তি চান না আম্বানির মতো মানব জীবন চান? কি চান আপনারা? বলুন, কতজন চান আম্বানির মতো জীবন? বলুন তো। যে ভগবান আমাকে সামনের জীবনে অনিল আম্বানি বা মুকেশ আম্বানি বা টাটা বানিয়ে দাও, তাদেরও সেই একই সমস্যা আমাদের। তাই তাদেরকে চাওয়া মানে হচ্ছে তারা, আমরা তো তবুও রাত্রে ঘুমোতে পারি, তারা রাত্রে ঘুমোতেও পারে না, কারণ তাদের যে সম্পত্তি আছে সেটা ক্ষয়ে যাওয়ার ভয়, তাই না? তো সেই কথাই বলছি যে আমাদের কিসে সন্তুষ্ট থাকতে হবে আমরা তাই জানি না। প্রত্যেকটা মুহূর্তে আমরা শুধু গোল চেঞ্জ করি। 100-র মধ্যে 100 নম্বর পেলেও অনেক সময় আমরা সন্তুষ্ট হই না। তখন দেখি কি আর কে কে পেয়েছে। যদি আর কেউ না পায়, কিছুটা সন্তুষ্টি থাকে। কিন্তু যেই জানে ক্লাসের 40টা ছেলের মধ্যে 35টা ছেলে 100 পেয়েছে, তখন আবার মন খারাপ, তাহলে আর 100-তে কি হলো, তাই না? আমরা নিজের অ্যাচিভমেন্টের জন্য আমরা খুশি হই না, আমরা খুশি হই অন্যরা কে কি পেয়েছে, এটাকে বলে ঈর্ষা। আর এই ঈর্ষা থেকে বেরোতে হবে। আমাদের শুধু একটা জিনিসই জানতে হবে, আমার জীবন ধারণের জন্য ভগবান যতখানি দিয়েছে যথেষ্ট, আমি সেটার যোগ্য নই। আর আমাকে সব থেকে বড় ধন দিয়েছে কি বলুন তো? আমাদের সব থেকে বড় ধন দিয়েছে ভগবত ভক্তির জ্ঞান পাওয়ার একটা সুযোগ দিয়েছে। ছোটবেলায় আমার সবসময় মনে হতো কোনো একটা এমন কিছু একটা বিশেষ জিনিস পেয়ে যাই, যাতে আমার সঙ্গে সঙ্গে ভাগ্য খুলে যাবে। হ্যাঁ, প্রত্যেক সময় ছোট পাথর পেয়ে যাব বা কিছু পেয়ে যাব বা কোনো জিনিস আমি একটা, আমি ব্যক্তিগত কথা বলছি, মনে হতো। কিন্তু ভগবান না, সত্যি এমন একটা অমূল্য জিনিস আমাদের দিয়েছে যাতে আমাদের ভাগ্য ঘুরে গেছে, সত্যি। তাই ভগবান এইরকম অমূল্য জিনিস তাদেরকেই দিয়ে থাকে যারা, তারা ভগবানের জন্য যারা আকুল হয়ে থাকতো। আপনারা প্রত্যেকে ভগবানের জন্য আপনারা তৎপর হয়ে ভগবান ভজনায়, ভগবান ভক্তিতে আপনারা সব সময় আকুলি বিকুলি করেন। মনের মধ্যে আপনাদের সব সময় চলতে থাকে কখন আমরা ভগবানের সঙ্গে আমরা যুক্ত হব, বা যুক্ত হওয়ার আর কি কি পদ্ধতি আছে সেগুলো অবলম্বন করব। তবে এই এই যে জ্ঞানের আলো আপনাদের কিন্তু অজ্ঞানতার অন্ধকারকে দূর করবে ধীরে ধীরে। আর অজ্ঞানতার অন্ধকার থেকে যখন আমরা মুক্ত হব, তখন আমরা প্রকৃত রাস্তা দেখতে পাবো এবং প্রকৃত দিকে আমরা যেতে পারবো, তাই না? তবে একটা জিনিস জানতে হবে,
যে জীবনে কোনো কিছু পেতে গেলে পরিশ্রম করা প্রয়োজন। পরিশ্রম ছাড়া সহজে কোনো কিছু আসে না। যেগুলি সহজে আসে সেগুলি সহজে চলে যায়, কিন্তু পরিশ্রমের ফলে যেগুলো আসে সেগুলো কখনো যায় না। তাই আমাদের জানতে হবে যে কোনো জিনিস, ভগবান কোনো জিনিস পেতে গেলে, একটা ইউপিএসসি ক্র্যাক করতে গেলে বা একটা জয়েন্টের চান্স পেতে গেলে বা কোনো একটা ভালো সরকারি চাকরি পেতে গেলে কি না পরিশ্রম করতে হয়, তাই না? আর এখানে সেই চাকরিটা কত বছরের জন্য? 30 বছর, খুব জোর হলে 40 বছর চলবে, 20 বছরে পেলে 60 বছর পর্যন্ত, বা আরো 30 বছর পেনশন পাবেন। তাহলে আপনি যে পরিশ্রম করলেন তার ফল আপনি 70 বছর, 80 বছর ভোগ করলেন, হ্যাঁ। কিন্তু ভগবান ভক্তি করলে জন্ম জন্মান্তরের জন্য আপনার সঞ্চয় হয়ে গেল। এটি এমন পেনশন যে আপনাকে আর কোনো জীবনেই এর জন্য আর চিন্তা করতে হবে না, তাই না? তো আমাদের বুদ্ধিমানের কাজ হবে কি, আমরা যেন ভগবত ভক্তিতে খুব দৃঢ়ভাবে আমরা লেগে থাকতে পারি এবং ভগবত ভজনা করতে পারি। এই গুটি গুটি পায়ে চলতে চলতে আমরা ভগবদ গীতা 3টে সেকশনের মধ্যে প্রথম সেকশন সম্পন্ন করেছি, কর্মযোগ 1 থেকে 6 নম্বর অধ্যায়। 7 থেকে 12 নম্বরের মধ্যে আমরা 11 নম্বর অধ্যায়ের মাঝখানে এসে পৌঁছে গেছি। আমরা 10 নম্বর অধ্যায়ে ভগবানের বিভূতি বা মহিমা সম্বন্ধে শুনলাম। ভগবান নিজে ব্যক্ত না করলে আমাদের কারো পক্ষে ভগবান সম্বন্ধে জানা সম্ভব নয়। তাই ভগবান বলছে, ভগবানের দেব দেবতারা, এমনকি মহর্ষি ঋষিরাও ভগবান সম্বন্ধে জানতে পারে না। তাই আপনাদের উদাহরণ দিয়ে বলেছিলাম, একটি হাতির পায়ের কাছে একটি পিঁপড়ে আছে। সেই পিঁপড়ে কখনো হাতি সম্বন্ধে জানতে পারবে না যতক্ষণ না পর্যন্ত হাতি পিঁপড়েকে পিঁপড়ের ল্যাঙ্গুয়েজে, ভাষায়, যতক্ষণ না পর্যন্ত নিজের সম্বন্ধে হাতি ব্যক্ত করছে। তাই ভগবান অর্জুনের সামনে ভগবানের নিজের কিছু মহিমা ব্যক্ত করেছেন। ভগবান শেষে কি বললেন? বললেন যে আমার তো এত মহিমা অপরিসীম, তাই তোমাকে কিছুটা আমি বললাম তোমার অবগতির জন্য। এবার ওই মহিমা জ্ঞান অর্জুন শুনে, অর্জুন বলছে যে আপনি যেগুলো বলেছেন আমি সেগুলো সম্পূর্ণভাবে আমি গ্রহণ করেছি। আর ওটা শুনে আমার মন খুব আহ উদ্বেলিত আছে যে আপনাকে, আপনার সম্বন্ধে আরো জানতে ইচ্ছে করছে আমার। তাই আমার মনের মধ্যে ইচ্ছে হচ্ছে আপনি যদি একবার দর্শন দিতেন, আমাকে যদি একবার দেখাতেন। হ্যাঁ, তো তাই আপনি যদি আমাকে ভাবেন আমি এটা দেখার যোগ্য, তাহলে আপনি আপনার একবার বিশ্বরূপ আমাকে দেখান। এই বলে অর্জুন ভগবানের কাছে প্রার্থনা করলেন। তখন ভগবান বললেন, তুমি কি দেখতে পাবে? একই জায়গাতে তুমি আমার শত শত, শত সহস্র আকৃতি বিশিষ্ট আমার বিবিধ রূপ, দিব্য রূপ সমূহ তুমি দর্শন করতে পারবে। আর কি পারবে? তুমি সমস্ত আদিত্য, বসু, রুদ্র, অশ্বিনী কুমার, মরুত, পূর্বে অদৃষ্ট, মানে আগে যেগুলো দেখোনি এরকম অনেক জিনিস তুমি দেখো বলে। আর তুমি একটি জায়গাতে আমার এই শরীরের মধ্যেই তুমি বিরাট দেহে একত্রে অবস্থিত, জন্ম, স্থাবর এবং জঙ্গমাত্মক, মানে চলা, মানে স্থির এবং সচল সমস্ত প্রকার জীব সমূহকে বা প্রাণী সমূহকে তুমি দেখতে পাবে। আর তুমি যা দেখতে ইচ্ছে করো, বর্তমান, ভবিষ্যৎ, ভূত, যা তুমি দেখতে ইচ্ছে করবে তাই তুমি একত্রে দর্শন করো। তারপরে ভগবান বললেন, তুমি তোমার সাধারণ চোখ দ্বারা আমার এই দিব্য রূপ তুমি দর্শন করতে পারবে না। তাই তোমাকে আমি আমার অচিন্ত্য যোগ ঐশ্বর্য দর্শন করার জন্য আমি তোমাকে দিব্য চক্ষু প্রদান করছি বলে ভগবান এই কথাটি বললেন। আর এই কথাটা শুনেই সঞ্জয় এবার রাজা ধৃতরাষ্ট্রকে এবার বোঝাচ্ছেন। কি বোঝাচ্ছেন? বলছে যে এই রকম বলে, সঞ্জয় বলে রাজা, যে যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে কি বললেন? যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে এইরূপ বিশ্বরূপ দেখালেন, তার এবার বর্ণনা করছে। অনেক বক্র নয়নম, অনেক অদ্ভুত দর্শনম, অনেক দিব্যবাভরণম, দিব্যান দিব্য অনেক আধুয়ম, দিব্য মাল্যম্ভরধরম, দিব্য গন্ধানুলেপনম, সর্বাশ্চর্যময়ম, দেব অনন্তম বিশ্বমুখম। অর্জুন বিশ্বরূপে সেই অনেক মুখ, অনেক নেত্র, অনেক অদ্ভুত দর্শনীয় বস্তু দেখতে পেলেন। সেই রূপ অসংখ্য দিব্য অলংকারে সজ্জিত ছিল এবং
অনেক উদ্যত দিব্য অস্ত্র ধারণ করেছিলেন, সেই দিব্য রূপ মালা এবং দিব্য বস্ত্রে ভূষিত ছিলেন, অঙ্গে দিব্য গন্ধ অনুলিপ্ত ছিল, সবই ছিল অত্যন্ত আশ্চর্যজনক, জ্যোতির্ময় এবং অনন্ত এবং সর্বব্যাপী। এই চারটে কথা মনে রাখুন: আশ্চর্যজনক, জ্যোতির্ময়, অনন্ত এবং সর্বব্যাপী। মানে যার আদি অন্ত নেই, অনন্ত, আর সর্বব্যাপী, সব জায়গাতে ছড়িয়ে আছে। আর কি ছিল? জ্যোতির্ময়, মানে ভগবানের মুখ থেকে যেন হাজার হাজার যদি সূর্য একসঙ্গে ওঠে, যেমন প্রকাশ তেমনি ভগবানের মুখ থেকে সেই রকম দীপ্তি আসছিল। তো আমরা কতদূর পর্যন্ত পড়ে ফেলেছিলাম প্রভু? 14? 21 নম্বর পর্যন্ত। 21 নম্বর পর্যন্ত। 22 থেকে শুরু আচ্ছা, হয়েছে। এবার ভগবান ভগবান কি কি জিনিস অলরেডি দেখিয়ে ফেলেছে, কি কি জিনিস ভগবান দেখে ফেলেছে। ভগবান ভগবান সম্বন্ধে, ভগবানকে শঙ্খচক্র গদা অবস্থায় দেখেছে, আর দেখতে পেয়েছে সমস্ত জায়গাতে ভগবানের দীপ্তিসমূহ দেখেছে। কি দেখেছে? কিরীটি শোভিত গদা চক্রধারী, সর্বত্র দীপ্তমান, তেজপূর্ণ সমন্বিত, দুরিনিক্ষ প্রজ্বলিত, অগ্নি ও সূর্যের মতো প্রভা বিশিষ্ট এবং অপরিমেয় স্বরূপ তোমাকে আমি সর্বত্র অর্জুন বলছে, এটি বলছে, হ্যাঁ? ভগবান সম্বন্ধে বলছে, তুমি পরম ব্রহ্ম, তুমি পরম একমাত্র জ্ঞাতব্য। একমাত্র জ্ঞাতব্য মানে একমাত্র জানার বস্তু, বাকি সব টেম্পোরারি। আমরা যেগুলো জেনেছি, পদার্থবিদ্যা, জীববিদ্যা, অঙ্ক, এগুলো সব টেম্পোরারি। প্রধান বিদ্যা কি? আমরা যখন বিদ্যার রাজা সম্বন্ধে পড়েছিলাম, তখন আমরা কি পড়েছিলাম? আমরা বলেছিলাম শ্রেষ্ঠ বিদ্যা কি? ভগবত আধ্যাত্ম বিদ্যা হচ্ছে শ্রেষ্ঠ বিদ্যা। আর শ্রেষ্ঠ যজ্ঞ কি? শ্রেষ্ঠ যজ্ঞ হচ্ছে জপযজ্ঞ। তো এখানে ভগবান সেই কথাই বলছে যে তুমি একমাত্র জ্ঞাতব্য, তোমাকেই শুধু জানা উচিত, তোমাকেই শুধু জানা, জ্ঞাতব্য মানে যাকে জানা প্রয়োজন। বিশ্বের সমগ্র বিশ্বের তুমি আশ্রয়, তুমি অব্যয় সনাতন ধর্মের রক্ষক, সনাতন পরম পুরুষ, এটি আমার অভিমত। তারপরে অর্জুন বলল, তোমার আদি অন্ত নেই, মধ্য নেই, তুমি অনন্ত শক্তিশালী, বীর্যশালী, অসংখ্য বাহু বিশিষ্ট, চন্দ্র সূর্য তোমার নেত্রদয়, তোমার মুখ থেকে প্রজ্বলিত অগ্নি নির্গত হচ্ছে, তুমি স্বীয় তেজ দ্বারা সমস্ত জগৎকে সন্ত্রস্ত করেছো, মানে তোমাকে দেখে সমস্ত জগৎ ভয় পাচ্ছে। তারপরে কি বললেন? তুমি এক হয়েও দুর্লোক, মানে বিভিন্ন লোকে, ভূলোকে, মধ্যবর্তী সমস্ত জায়গায় পরিব্যাপ্ত আছো। মানে ভগবানকে বলছে তুমি একজন হলেও তুমি সব জায়গাতে তুমি পরিব্যাপ্ত, মানে ছড়িয়ে আছো। হে মহাত্মান, তোমার এই অদ্ভুত উগ্র রূপ দর্শন করে ত্রিলোক, ত্রিলোক মানে সমস্ত ঊর্ধ্ব, অধো এবং মধ্য, এই তিনটে ত্রিলোক বলি না আমরা, স্বর্গলোক, মর্তলোক আর পাতাল, মানে ঊর্ধ্ব, অধো আর ভূলোক। মানে ভূলোক হচ্ছে মাঝখানে, ঊর্ধ্বলোক আর অধোলোক আছে, তাই ত্রিলোকও বলা হয় কখনো কখনো। তারপরে ভগবান কি বললেন? ভগবান অর্জুন বললেন, সমস্ত দেবতারা তোমার শরণাগত হয়ে তোমাতে প্রবেশ করছেন, কেউ কেউ ভীত হয়ে করজোরে জোরে তোমার গুণগান করছেন। মহর্ষি এ সিদ্ধরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। কারা করছেন? মানে এই ভগবানের বিরাট রূপ যখন কেউ দর্শন করে, তখন সে কি দেখতে পাবে? সে দেখতে পাচ্ছে এইগুলো, যে বিভিন্ন দেবতারা ভগবানের শরণাগত হয়ে, কেউ কেউ ভীত হয়ে করজোরে ভগবানের গুণগান করছেন। মহর্ষি ও সিদ্ধেরা জগতের কল্যাণ হোক বলে প্রচুর স্তুতি বাক্যের দ্বারা তোমার স্তব করছেন। এইবার আমরা 22 নম্বর থেকে পড়তে থাকবো। এবার কারা কারা ভগবানের মধ্যে দেখা যাচ্ছে, তাই অর্জুন এবার দেখছে। কি কি দেখছে? রুদ্র আদিত্য বসবো জ্যেষ্ঠ সাধ্যা, বিশ্ব অশ্বিন মরুতশ্চ স্মাপাশ্চ, গন্ধর্ব যক্ষা সুর সিদ্ধ সংজ্ঞা, বিক্ষান্তে তাং বিশ্চিতাশ্চৈব সর্বে। রুদ্র আদিত্য বসবো যে চ সাধ্যা, বিশ্বে অশ্বিনৌ মরুতশ্চ উষ্মাপাশ্চ, গন্ধর্ব যক্ষাসুর সিদ্ধ জঙ্গা,
বিক্ষন্তি তং বিস্মৃতাশ্চৈব সর্বে। তো ভগবান বললেন, রুদ্রগণ, না অর্জুন বলছে, রুদ্রগণ, আদিত্যগণ, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিতৃগণ, গন্ধর্বগণ, যক্ষ, অসুর, সিদ্ধগণ সকলেই বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। কারা এরা? কারা যাদের কথাগুলো বলা হলো, এরা কারা? এরা সবাই, কেউ কেউ স্বর্গবাসী, কেউ কেউ বিভিন্ন লোকে বাস করে, বেশিরভাগই এরা উচ্চ লোকে বাস করে, তাই বলছে মানে ভূলোকের থেকে উচ্চ লোকে বাস করে। তারা সকলেই তোমাকে দেখে বিস্মিত হয়ে দর্শন করছে। মানে এটা কে দেখছে? যুদ্ধক্ষেত্রে বিশ্বরূপ দর্শন করছে অর্জুন, আর অর্জুন রথে বসেই দেখছে যে বিরাট রূপকে যারা দেখছে তাদের কথাগুলো বলছে। বিরাট রূপকে যারা দেখছে কোথায়? মানে অর্জুন এটা দেখছে যে বিরাট রূপকেই আবার বিস্ময়ের সঙ্গে এই রুদ্রগণ, আদিত্য, বসুগণ, সাধ্যগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমারদ্বয়, মরুদ্গণ, পিত্তগণ, গন্ধর্বগণ, যক্ষগণ, অসুরগণ ও সিদ্ধগণ সকলে বিস্মিত হয়ে তোমাকে দর্শন করছে। মানে অর্জুন এই রকম জিনিসটা দেখছে যে, যেমন আমরা যখন ছবি তুলি দুর্গা প্রতিমার বা কোনো ঠাকুর পুজো করছে তখন ছবি করি, তখন কি ব্রাহ্মণেরও ছবি দেখা যায়, আবার দেবতাদেরও ছবি দেখা যায় না, যাদের ছবি তুলেছেন, তেমনি ওই রকমটাই অর্জুন দেখছে। অর্জুন কি দেখছে? যে বিরাট রূপ আছে, আবার বিরাট রূপের নিচে বসে এই বাকি রুদ্রগণ, আদিত্যগণ এরা ভগবানকে দর্শন করছে। এটা আবার অর্জুন, অর্জুন আবার দেখছে। বোঝা গেল এই সিনটা? তারপরে এবার ভগবান সম্বন্ধে অর্জুন আহ বলছে যে কি কিরকম তার অনুভূতি। তা বলছে, রূপং মহতে বহুবক্র নেত্রম মহাবাহু মহাবাহু বহুবাহুরূপাদম বহুদরং বহুদষ্ট্রাং দষ্ট্রাং বহুদংষ্ট্রাং করলাং দৃশ্যা দৃষ্টা লোকা প্রবি প্রবর্ধিতাস্ম তাম স্থামম প্রবর্ধিতা তথা আহম। তো এটাকে এবার ভেঙে পড়লে কি? রূপাম মহতে বহুবক্র নেতম মহাবাহু বহুবাহু উরূপাদম বহুদরম বহুদংষ্ট্রা করলাম দৃষ্টা লোকা প্রভৃতা প্রবর্ধিতা তথা আহম। রূপম মহতে বহুবক্র নেতম মহাবাহু বহুবাহু উরুপাদম বহুদরম বহু বহুদ্রংষ্ট্রা করলাম দৃষ্টা লোকা প্রভি প্রবর্ধিতা তথা আহম। বলল এবার অর্জুনই বলছে, হে মহাবীর, বহু মুখ, বহু নেত্র, বহু বাহু, বহু উরু, বহু পদ, বহু উদর, বহু করাল দন্ত, করল মানে হচ্ছে তীক্ষ্ণ দন্ত বিশিষ্ট তোমার বিরাট রূপ দর্শন করে লোকসমূহ অত্যন্ত ব্যথিত হচ্ছে। আমিও তেমনি আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। আগেই বললাম অর্জুন কোথায়? রথে বসে আছে, ভগবান ওখানেও আছে, কিন্তু ওইখানেই ভগবান তার বিরাট রূপ দেখাচ্ছে। বিরাট রূপের মধ্যে কি দেখছে? দেখছে ভগবানের তো আদি অন্ত সীহীন প্রচন্ড দীপ্তি সমূহ, অনেক অস্ত্র, সুন্দর গন্ধ বেরোচ্ছে, সুন্দর বসনে এবং অলংকারে বিভূষিত ভগবানের অনন্ত রূপ অর্জুন দর্শন করছে। তার সঙ্গে দেখছে কি? যে যে যারা এই ভগবানের অনেক মুখ, অনেক নেত্র, হাত পা দেখছে, তার তীক্ষ্ণ দাঁত এবং মুখ দিয়ে আগুন বেরোচ্ছে। আগে বললো না, মুখ দিয়ে আগুনের মতো ঝলকা বেরোচ্ছে, হলকা বেরোচ্ছে। আর এই রকম দেখে সবাই ভয় পেয়ে গেছে এবং সবারই মন খারাপ হয়ে গেছে। বলছে অর্জুন বলছে আমিও অত্যন্ত ব্যথিত হচ্ছি। অর্জুনও ওইটা দেখে মনে মনে কষ্ট পাচ্ছে এবং ভয় পাচ্ছে। তারপরে পরের শ্লোকে কি বলছে? নভস্পৃশ নভস্পৃশম দীপ্তম অনেক বর্ণম ব্যক্তান্ন
ব্যত্তাননম দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতাং প্রবুদ্ধিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমং চ বিষ্ণু। কি বলছে? নভ নভ স্পৃশ্যাং দীপ্ত অনেক বর্ণম ব্যত্তান্নং দীপ্ত বিশাল নেত্রম দৃষ্টাহিতাং প্রবুদ্ধিতান্তরাত্মা ধৃতিং ন বিন্দামি সমম চ বিষ্ণু। অর্জুন এবার বলছে, হে বিষ্ণু, তোমার আকাশস্পর্শী তেজোময় বিবিধ বর্ণযুক্ত বিস্তৃত মুখমণ্ডল এবং উজ্জ্বল আয়ত নেত্র বিশিষ্ট তোমাকে দেখে আমার হৃদয় ব্যথিত হচ্ছে। মানে অর্জুন ভয় পেয়ে গেছে। আমি ধৈর্য এবং সহ্য রক্ষা করতে পারছি না, আমি আর নিজেকে সামলাতে পারছি না, এই বলল অর্জুন। তারপরে অর্জুন আর কি বলল? দংস্ট্রা দংস্ট্রা করলানি চ তে মুখানি দিষ্টৈব কালানলোচন্নিভানি বিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ জগন্নিবাস। দংস্ট্রা করলানি চ তে মুখানি দৃষ্টৈব কালানলোচন্নিভানি দিশো ন জানে ন লভে চ শর্ম প্রসীদ দেবেশ যোগিন জগন্নিবাস। বললেন, হে দেবেশ, হে জগন্নিবাস, ভগবানকে মানে এগুলো অলংকার ভগবান সম্বন্ধে বলছে। হে দেবেশ, হে জগন্নিবাস, ভয়ঙ্কর দন্তযুক্ত এবং প্রলয়াগ্নি সদৃশ্য তোমার মুখ সকল দেখে আমি দিগভ্রম হচ্ছে, আমার দিগভ্রম হচ্ছে, মানে আমি বুঝতে পারছি না কোন দিকে কি, আমি শান্তি পাচ্ছি না, তুমি আমার প্রতি প্রসন্ন হও। এবার আমরা ওই নাগরদোলাতে, আপনারা চড়েছেন নাগরদোলাতে? আমরা চড়ার জন্য আমরা সব সময় বলি না, একবার নাগরদোলায় চড়তে পারলে খুব মজা পাওয়া যেত। চড়ার পরে যখন জোরে ঘুরিয়ে দেয় তখন কি মনে হয়? যে নামতে পারলে বাঁচি, ওরে বাবারে আর পাচ্ছি না, ভিতরে কেমন চিনচিন চিনচিন করতে শুরু করে না? যে নাগরদোলায় বসলে যখন, বিশেষ করে যখন নিচের দিকে নামতে থাকে, বা আপনারা যদি কলম্বাস বোটে বসেছেন তাহলে বুঝতে পারেন না যে উপর নিচে হলে কেমন হয়? তখন মনে হয় যত তাড়াতাড়ি আমাকে নামিয়ে দেয় ততই ভালো, তাই না? তো অর্জুন প্রথমে ভগবানের তো বিরাট রূপ দর্শন করার জন্য ভগবানের কাছে আর্জি জানিয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিল। তো ভগবান এবার দেখিয়েছে, এইবার অর্জুন আর আর কিছুতেই ওটাকে আর সামলাতে পারছে না, তাই বলছে যে তোমার ওই করল, মানে তোমার তীক্ষ্ণ দাঁত, মানে ভীষণ ওই দন্তযুক্ত শরীর আর মুখ দিয়ে প্রলয় অগ্নি, মানে যে আগুন দিয়ে প্রলয় হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে সবকিছু সদৃশ্য তোমার মুখশুকল মুখ দেখে আমি আমি আর থাকতে পারছি না, আমার ভয় করছে। যেমন আমরা হরর মুভি দেখতে গেলে কিছুক্ষণ দেখার পরে আর মনে হয় যেন না, সিনেমা দেখে কাজ নেই, তেমনই অর্জুনের মনে হচ্ছে এবার। তাই বলছে, আমি শান্তি পাচ্ছি না, তুমি আমাকে দয়া করো, আমার প্রতি প্রসন্ন হও, এ বলে অর্জুন আর্জি জানাচ্ছে। এবার 26 আর 27 নম্বর দুটো একসঙ্গে শ্লোক আছে, এই দুটো শ্লোক একসঙ্গে পড়ি। আমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহৈবাবনি পাল সঙ্গে ভীষ্ম ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তস্তাসৌ সদ সাহাস্মদীয়ৌরপি যুদ্ধ মুখে বক্রানিতে তর্মানা বিশন্তি দংষ্ট্রা করলানি ভয়ানকানি কেচিদো বিলগ্ন দশানন্তরেষু সংদৃশ্যন্তে চূর্ণিতে রুত্ত মাগ্নে। আবার পড়ি। আমি চ তাং ধৃতরাষ্ট্রস্য পুত্রা সর্বে সহ্যবাবনি পাল সঙ্গে ভীষ্ম দ্রোণ সুতপুত্রস্তস্তাসৌ সহাস্মদীয়ৈ রোপি যুদ্ধ মুখে।
যোধমুখে বক্রানিতে স্তরমানা বিশন্তি দমষ্টা করলানি ভয়ান কানি কেচিদ বিলগ্ন দশানন্তরেষু সংদৃষ্টন্তে চূর্ণিতৈরুত মাগ্নে। এবার অর্থ শুনুন। ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র, সমস্ত রাজন্যবর্গ এবং ভীষ্ম, দ্রোণ, কর্ণ, আমাদের পক্ষের সমস্ত প্রধান যোদ্ধাগণ তোমার করোয়াল দন্ত বিশিষ্ট মুখ সমূহের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে এবং দন্ত মধ্যে লগ্ন থেকে তাদের মস্তক চূর্ণ বিচূর্ণ হচ্ছে। মানে, হ্যাঁ, বোঝার চেষ্টা করুন। বলছে ভগবানের ওই বিশাল বিরাট রূপের মধ্যে কারা কারা প্রবেশ করছে? ধৃতরাষ্ট্রের পুত্ররা, মানে দুর্যোধন এবং তার ভাইরা প্রবেশ করে যাচ্ছে ভগবানের মুখের মধ্যে। তাদের কে দেখছে? অর্জুন দেখছে। অর্জুন কি দেখছে? বিশ্বরূপ দেখছে ভগবানের। আর বিশ্বরূপের মধ্যে এইগুলো দেখছে ভগবান। যখন বিশ্বরূপ দেখতে চেয়েছে, ভগবান যখন দেখাচ্ছে, তার মধ্যে ভগবান একটা কথা বলেছিল, তুমি বর্তমান, ভূত এবং ভবিষ্যৎ দেখতে পাবে। তাই ভবিষ্যৎ দেখতে পাচ্ছে। কি দেখতে পাচ্ছে ভবিষ্যতের? দেখতে পাচ্ছে বিভিন্ন যোদ্ধারা। কারা কারা তারা? ধৃতরাষ্ট্রের পুত্ররা, তাদের মিত্র মানে অর্জুনেরও বন্ধু হয়ে তাদের জন্য যারা যুদ্ধ করতে এসছে তারাও, তাছাড়াও আরো কে? ভীষ্ম, দ্রোণ, কর্ণ এবং যুধিষ্ঠিরদের পক্ষে সমস্ত যোদ্ধা সমূহ সব তোমার করাল, তোমার ভয়ানক দন্ত বিশিষ্ট মুখের, মানে ভয়ানক দাঁত সমূহ মুখের মধ্যে দ্রুত বেগে প্রবেশ করছে। দ্রুত বেগে প্রবেশ করছে। আর দন্ত মধ্যে, দাঁতের মধ্যে যদি কেউ আবার আটকে যাচ্ছে, তাদেরকে দাঁত দিয়ে চিবিয়ে চূর্ণ বিচূর্ণ করে তার মুখের মধ্যে প্রবেশ করছে। তার মানে আমরা যখন কোনো কিছু খাই, পেয়ারা খেতে গেলে বা কিছু খেতে গেলে দাঁতের মধ্যে কিছু আটকে গেলে বা দাঁতের মধ্যে পড়লে কি হয়, চিবিয়ে যেমন ওগুলোকে গুঁড়ো করে একদম ভিতরে, বা সজনের ডাঁটাকে যেমন চিবিয়ে আমরা একদম তার রস বার করে ছিবড়েল করে ফেলি, তেমনই ভাবে বলছে ভগবানের দাঁতের মধ্যে যখন পড়ছে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে ভগবান, দিয়ে সেগুলো ভগবানের মুখ গহ্বরের মধ্যে প্রবেশ করছে। এবার কেমন ভাবে প্রবেশ করছে শুনুন। সুন্দর সুন্দর উদাহরণ দিয়ে বলা আছে 28 থেকে 30 নম্বর শ্লোক পর্যন্ত, ভগবানের মুখ গহ্বরের মধ্যে সেইগুলো কেমন ভাবে প্রবেশ করছে। তো তার আগে বলে নিই, পূর্ববর্তী শ্লোকে ভগবান প্রতিজ্ঞা করেছিলেন অর্জুনকে অত্যন্ত কৌতূহল দীপক কিছু দেখাবেন। অর্জুনকে কি বলেছিলেন? তোমাকে এমন কিছু দেখাবো যা তুমি পূর্বে কখনো দর্শন করনি। এখন অর্জুন দেখছেন তার বিপক্ষ দলের সমস্ত নেতারা, যোদ্ধারা, ভীষ্ম, দ্রোণ, কর্ণ, ধৃতরাষ্ট্রের পুত্রেরা এবং তাদের সৈন্যরা এবং অর্জুনের নিজের সৈন্যরাও সকলেই বিনাশপ্রাপ্ত হতে চলেছে। এর থেকে বোঝা যায় কুরুক্ষেত্রে সমবেত প্রায় সকলেরই মৃত্যুর পর অর্জুন জয়যুক্ত হবেন। এখন এখানে তার উল্লেখ করা হয়েছে অপরাজয় ভীষ্ম ও বিনাশপ্রাপ্ত হবেন, তেমনি কর্ণও বিনাশপ্রাপ্ত হবেন। ভীষ্ম আদি বিপক্ষের মহারথীরা কেবল বিনাশপ্রাপ্তই হবেন না, অর্জুনের সপক্ষের অনেক রথী মহারথীরাও বিনাশপ্রাপ্ত হবেন। সেটি অর্জুন ভবিষ্যৎটা দেখতে পাচ্ছে, যে ভগবানের ভয়ানক দাঁতের মধ্যে, মুখের মধ্যে, আগুনের মধ্যে, গহ্বরের মধ্যে সব যোদ্ধারা প্রবেশ করে যাচ্ছে। ঠিক এবার কেমন ভাবে প্রবেশ করছে ভগবান সুন্দর উদাহরণ দিয়ে বলছেন। যথা নদীনাং বহবম্বু অম্বুবেগা, যথা নদীনাং বহবম্বুবেগা সমুদ্র মেভাভিমুখো দম্বন্তি তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্রান্নভি বিজ্বলন্তি। তারপরেরটা, যথা প্রদীপ্তম জ্বলনং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাপি বক্রাণি বিশন সমৃদ্ধ বেগা। লেলিহস্য গ্রাসমান সমন্তলোকান সমগ্রান বদন্যৈ জলেরবধি তেজোভিঃ পূর্য
তেজোভিরাপুর্য জগৎ সমগ্রং ভাসনস্তবগ্রাহ পোতপন্তি বিষ্ণু। প্রথমে কি বলছে? যথা নদীনাং বহবম্ভু বেগা সমুদ্রমেবা ভিমুখো দ্রবন্তি তথা তবামি নরলোকবীরা বিশন্তি বক্কান্ন জ্বলন্তি। বলছে নদী যেমন সমুদ্রের দিকে খুব দ্রুত বেগে বয়ে সমুদ্রের দিকে ছুটতে থাকে, তেমনি বলছে এই সমস্ত যোদ্ধারা তোমার মুখের মধ্যে, তারা এই জ্বলন্ত মুখের মধ্যে দ্রুত বেগে তোমার ভিতরে বীরগণ প্রবেশ করছে। তারপরে আর একটা উদাহরণ দিল, যথা প্রদীপ্তং জ্বলন্তং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকা স্তবাম্পি বক্রাণি বিসমৃদ্ধ বেগা। ভগবান কি বললেন? জ্বলন্ত আগুনের দিকে যেমন পতঙ্গ ছুটে চলে যায়, পতঙ্গ ছুটে চলে যায় এবং নাশ হয়ে যায়, তেমনই প্রত্যেকটা বীর যোদ্ধারা তোমার মুখ যেমন প্রচন্ড পতঙ্গ প্রবল বেগে ধাবিত হয়ে মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, তেমন এই মানুষেরা কারা? ওই যে যারা বিভিন্ন যোদ্ধারা, তারাও মৃত্যুর জন্য প্রবল বেগে তোমার মুখ বিভরে প্রবেশ করছে। তারপরে কি বলল? হে বিষ্ণু, তোমার জ্বলন্ত মুখসমূহের দ্বারা লেলহন পূর্বক সমস্ত লোককে গ্রাস করছো। তোমার দীপ্তি তেজরাশির দ্বারা সমস্ত জগৎকে তুমি আবৃত এবং সন্তপ্ত মানে ভয়ভীত করেছো। তাই কি বলছে শেষে? কি বলছে? লেলিহস্য গ্রাসমান সমন্ত লোকান সমগ্রাং বদন্যৈ জলবধি তেজোভিরাপুর্য জগৎ সমগ্রম ভাসস্তবগ্রাহ প্রতপন্তি বিষ্ণু। তো হে বিষ্ণু, তোমার দ্বারা সমস্ত জগৎ সংসার ভীত এবং সন্ত্রস্ত হয়েছে তোমার লেলিহান পূর্বক তোমার মুখের জ্বলন্ত অগ্নিসমূহের মধ্যে সকলকে প্রবেশ করতে দেখে। ঠিক আছে? এইবার অর্জুন এবার ভগবানকে এবার জিজ্ঞেস করছে। এবার কি জিজ্ঞেস করছে? অর্জুন এবার ভুলে গেছে যে ভগবান তার বন্ধু ছিল, সখা ছিল। অর্জুন এবার বলছে, তুমি আমার বন্ধু হতে পারো না। তুমি এতক্ষণ তোমাকে যেটা জেনেছি তুমি তা নও, তাহলে তুমি এবার সত্যি করে বলো। তাই এবার বলছে, আখ্যাহি মে কহ ভবানুগ্রহ ভবানুগ্র রূপ নমস্তন্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজামামি তব প্রবৃত্তম। খুব গুরুত্বপূর্ণ শ্লোক এটি, আপনারা মুখস্থ করার চেষ্টা করবেন। আখ্যাহি মে কো ভবানু গ্ররূপ নমস্তন্তু তে দেববর প্রসীদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্তমাদ্যম নাহি প্রজানামি তব প্রবৃত্তম। এবার বলছে, অর্জুন বলছে, হে দেবশ্রেষ্ঠ, তোমার এই উগ্র রূপ, তুমি কৃপা করে আমাকে বলো তুমি কে। তোমাকে আমি নমস্কার করি, তুমি প্রসন্ন হও, তুমি আদি পুরুষ। আমি তোমার প্রবৃত্তি সম্বন্ধে অবগত নই, আমি তোমার সম্বন্ধে অধিক আমি জানি না, তোমার রূপ সম্বন্ধে আমি জানি না। আমি তোমাকে বিশেষভাবে জানতে ইচ্ছা করি। তুমি অবগত, আমি তোমার সম্বন্ধে বিশেষভাবে আমি আমি তোমার সম্বন্ধে জানতে চাই তুমি কে অ্যাকচুয়ালি। তোমার এই রূপ আমি কখনো দেখিনি, আমি বুঝতে পারছি না। আমি বিচলিত হচ্ছি, আমি আমি অশান্ত হয়ে আছি। হে আদিপুরুষ, তোমার সম্বন্ধে আমি জানি না, তুমি আমাকে বলো তুমি কে। তার মানে এতক্ষণ অর্জুনের যে বন্ধু বন্ধু ভাব, সে ভাব অনেক আগেই শেষ হয়ে গেছে। আগে তারপরে ভগবান ভগবান ভাবছিল অর্জুন, সবকিছু ভাবছিল। এইবার দেখছে যে তারও বাইরে আরো অনেক কিছু। তাই এবার ভগবানকে বলছে, এবার তুমি সত্যি করে বলো তুমি কে। হুম। তো ভগবান এইবার 32 নম্বর শ্লোকে বলছে, এই শ্লোকটি খুবই প্রয়োজন, মুখস্থ করবেন। ভগবান বলেছে অন্তত প্রথম অংশটি যেন মুখস্থ থাকে। ভগবান কি বলছে? শ্রী ভগবান উবাচ
কালোস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতে পিতাং ন ভবিষ্যন্তি সর্বে জয়োবস্থিতা প্রত্যানিকেষু যোদ্ধা। কি বললেন? কাল শ্রী ভগবান উবাচ কালোস্মি লোকক্ষয় কৃত প্রবিদ্ধ লোকান সমাহর্তুমিহ প্রবৃত্ত ঋতপিতাং ন ভবিষ্যন্তি সর্বে জয়োবস্থিতাঃ পশ্যানিকেষু যোধাঃ। তো ভগবান বললেন, আমি লোকক্ষয়কারী প্রবিদ্ধ কাল, বলে না কালের বশে সবাই, কালের বাইরে কেউ বেরোতে পারবে না। তো ভগবান বলছে আমি কাল। কাল মানে কি আমরা বলি না সবকিছু নাশ করে দেয়, বলছে এই সমস্ত মানুষকে সংহার করতে এক্ষণে আমি পবিত্র হয়েছি মানে আমি সকলকে আমি ধ্বংস করতে এসেছি, আমি লোকক্ষয় সংখ্যা কমাতে এসেছি। তাই ভগবান মাঝে মাঝে বিভিন্ন রূপে আসে, যুদ্ধ লাগিয়ে লোক সংখ্যা কমিয়ে যায়। তোমরা, মানে অর্জুনকে বলছে, তোমরা পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষে সমস্ত যোদ্ধাই নিহত হবে, কেউ বাঁচবে না, প্রত্যেকটা লোক এখানে মারা যাবে। তাই বলছে, ভগবান বললেন আমি লোকক্ষয়কারী প্রবিদ্ধ কাল এবং এই সমস্ত মানুষকে সংহার করতে এক্ষণে প্রবৃত্ত হয়েছি, এক্ষুনি আমি শুরু করে দিয়েছি। তোমরা পাণ্ডবরা ছাড়া উভয় পক্ষে সমস্ত যোদ্ধারা নিহত হবে। তো অর্জুন যদিও জানতেন শ্রীকৃষ্ণ পরম বন্ধু পরমেশ্বর ভগবান, তবুও শ্রীকৃষ্ণের প্রদর্শিত বিভিন্ন বিবিধ রূপ দর্শনে তিনি বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। তাই তিনি ভয়ঙ্কর ধ্বংসকারী শক্তির উদ্দেশ্যে, প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে জানতে চাইলেন। ঠিক আছে। তো তারপরে এইবার অর্জুন বলছে, অর্জুনকে ভগবান কি বলছে? ভগবান বলছে, এবার অর্জুনকে আবার জ্ঞানের কথা বলছে। ভগবান কি বলছে এবার? ভগবান বলছে তসমাৎ তসমাৎ তমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্তা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যং সমৃদ্ধম ময়ি বৈতে নিহতা পূর্বমে ময়ি বৈতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। তস্মাত্তমুত্তিষ্ঠ যশো লভস্য জিত্তা শত্রুন ভুঙ্ক্ষ রাজ্যম সমৃদ্ধম ময়া এব এতে নিহতা পূর্বমেব নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। ভগবান বললেন, অতএব তুমি ওঠো হে অর্জুন, তুমি ওঠো, উঠে তুমি তোমার শত্রুদেরকে হত্যা করো। এদেরকে আমি আগেই হত্যা করে রেখেছি, তুমি তার কৃতিত্ব নাও, তুমি রাজ্য ভোগ করো, তুমি তুমি ওঠো হে সব্যসাচী, তুমি ওঠো। অতএব তুমি উত্থিত হও, ওঠো, যশ লাভ করো, তোমার শত্রুদের পরাজিত করে সমৃদ্ধশালী রাজ্য ভোগ করো। আমার দ্বারা এরা পূর্বেই নিহত হয়েছে। হে সব্যসাচী, তুমি কেবল নিমিত্ত মাত্র। ভগবান কি বললেন? তুমি নিমিত্ত মাত্রং ভব সব্যসাচিন। নিমিত্ত মাত্র তুমি, আমরা বলি না আমরা নিমিত্ত মাত্র, অন্য কেউ পিছন থেকে করছে, তাই ভগবান বলল তুমি নিমিত্ত মাত্র। হে অর্জুন, সব্যসাচী, তুমি ওঠো, তোমার শত্রুদেরকে তুমি হত্যা করো, করে তুমি রাজ্য ভোগ করো। তো এইভাবে চলছে, আরো কিছু শ্লোক আছে। তো এখানেই আজকে থাক নাকি? আর ইন্টারেস্টিং লাগছে শুনতে না ভয় লাগছে? না বোরিং হচ্ছে? কি হচ্ছে? আজকে আমরা এখানেই শেষ করছি, আজকে এখানেই থাকলো 33 পর্যন্ত, আবার কাল থেকে 34 থেকে শুরু করব। 55টি শ্লোক আছে, আর 34টা, আর দুদিন লাগবে, দুদিনে হবে। 55 শ্লোকটি একটু বিশ্লেষণ লাগবে, আর বাকিগুলোতে এমনি রিডিং পড়ার মতো আমরা পড়ে যাব। যেখানে বিশ্লেষণ আছে সেখানে থেমে যাব, আর যেখানে মানে 45 থেকে বিশ্লেষণে যেতে হবে আমাদের, 45 থেকে। এই যে আমরা এখনো পর্যন্ত এইরকমই চলবে, গল্পের মতোই চলবে। 45 থেকে আমাদের প্রকৃত বিশ্লেষণে আবার যাবো, 45 থেকে 55 পর্যন্ত 10টি শ্লোক। তো এইভাবে ভগবান তার বিশ্বরূপ সম্বন্ধে বলতে থাকলেন,
তাহলে আপনারাও মনে মনে কল্পনা করবেন অর্জুন ভগবানের বিশ্বরূপ দেখছে। রূপের মধ্যে কি দেখছে? হাত, অনেক হাত পা, মানে বিশাল কিছু। আপনার আমি বলছিলাম না, পাইপের মধ্যে থেকে পাইপ ছাড়া যেমন কিছু দেখা যায় না, তো ভগবানের বিশ্বরূপ যখন অর্জুন দেখছে তখন চারিদিকে শুধু যেদিকেই ঘুরছে সেদিকেই দেখছে ভগবানের মুখ, ভগবানের চোখ, ভগবানের হাত পা, উদর, বিভিন্ন অস্ত্র, যা কিছু দেখছে। মুখ দিয়ে আগুনের মতো বেরোচ্ছে, মুখের মধ্যে ভীষ্ম, দ্রোণ সবাই প্রবেশ করছে। এবার ও ভাবছে আমি এখানে কিসের মধ্যে পড়ে গেলাম, ভগবান আপনি আমাকে বাঁচান, মানে আমি বুঝতে পারছি না। এইরূপ অবস্থা অর্জুনের। তাই অর্জুন ভগবানকে যে হলো আপনি কে, আপনার এই রূপ তো আমি কখনো দেখিনি, আপনার সম্বন্ধে আমি জানতে চাই। তখন ভগবান বললেন যে আমি কালস্মি লোকক্ষয়কৃত প্রবৃদ্ধ। হম, লোকাহা, আমি সমস্ত লোককে আমি আমি কি করতে এসেছি, আমি ক্ষয় করতে এসেছি। লোকান সমাহার তুমিও প্রবৃত্ত, ঋত্যপি তাও না ভবিষ্যন্তি সর্বে, যে অবস্থিতা প্রত্যানিকেষু যোদ্ধা, মানে প্রত্যেকটা যোদ্ধা মরে যাবে তোমরা ছাড়া। আর আমি কাল, আমি সমগ্র জগৎ সংসারকে আমি ধ্বংস করতে এসেছি, লোকক্ষয় করতে এসেছি। তাই বললো তুমি ওঠো অর্জুন, এইসব নিয়ে তুমি চিন্তা করো না। তো আমি তোমাকে যেগুলো বললাম, তুমি ওঠো, এদেরকে আমি আগেই হত্যা করেছি, তুমি হত্যা করো, আর তুমি নিমিত্ত মাত্র, তুমি যশ লাভ করো, রাজ্য ভোগ করো। ঠিক আছে তুমি, তাই বলে 33 নম্বর এখানে আমরা শেষ হতে দেখলাম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম हरे রাম। राम हरे राम राम राम। বলুন কারো কোনো প্রশ্ন থাকলে। আর যখন আপনারা শুনতে শুনতে যদি প্রকৃত অর্থে আপনারা কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে যদি আপনারা বিরাট রূপ দর্শন করার মতো কিছুটা হলেও যদি মনের মধ্যে স্থাপন করতে পেরেছেন, তাহলে জানবেন সকালের ক্লাস সার্থক। মানে এই শোনা শুনতে শুনতে যদি আপনাদের মনের মধ্যে সামান্য ভাবনা চিন্তা তৈরি হয়েছে যে অর্জুনকে ভগবান কিভাবে বলছে, আমরা কিভাবে শুনছি বর্তমান অবস্থায়, তাহলে জানবেন যে কিছুটা হলেও ভগবানের কৃপা আপনাদের মধ্যে চলতে শুরু করেছে। ঠিক আছে, ক্যামেরা অন করুন, দেখি কারা কারা এখানে অ্যাটেন্ডেন্সে আসেন। আর আজকে পুরো অফ করা হয়নি। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। हरे हरे। কারো কিছু বলার থাকলে বলতে পারেন। আর পুস্তকের জন্য আর একটা ভালো সোর্স পেয়েছি, একটু কম দাম নেবে সেখানে। ঠিক আছে, তো বলছে 2টো কার্টুন এক জায়গায় নিন। তো কোন জায়গাটায় নেব সেটাই হচ্ছে কঠিন। একটা জায়গাতে নিতে বললে একদম আরো সস্তায় দেবে, আর যদি 2 জায়গাতে নিই তাহলে 190 টাকা, 180 টাকা রেট দিয়েছে। ঠিক আছে, তো আগেরটা তো 220 টাকায় নিয়েছি, তার মানে এখন 30-40 টাকা কম রেটে পাচ্ছি। আরো বেশি বই আনানো যাবে, তাই না? তো 2টো কার্টুন আনাবো। মনমোহন প্রভু যদি কোন জায়গা থেকে, সেন্টার থেকে আমরা ডিস্ট্রিবিউশন করব সেটাই আমরা শুধু ভাবছি। তো বা 2টো জায়গায় নিই, 10 টাকা বেশি হলে কি আছে, তাই না? কারণ আনা পাওয়া না পাওয়ার ব্যাপারটা থাকবে। তো আপনারা সবাই রেডি হন পুস্তক বিতরণের জন্য। আমরা সবাই আহ ভগবদ গীতা জ্ঞান সকলের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আর চৈতন্য মহাপ্রভু বলেছে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এমন নাম। তো ভগবানের এই নাম প্রচারের উদ্দেশ্যে, জ্ঞান বন্টনের উদ্দেশ্যে আমরা সবাই তৎপর হয়ে থাকব। ঠিক, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে। কারো কিছু বলার প্রশ্ন যদি থাকে বলতে পারেন। কোনো প্রশ্ন? হুম। এবারের জন্য সবাই যেন প্রিপেয়ার হয়। চতুশ্লোকী গীতার উপরে 10ম অধ্যায়ে 8, 9, 10, 11 শ্লোকের উপরে ভিত্তি করে আপনারা তৈরি করবেন। 5 মিনিটের লেকচার হবে। এতে ম্যাক্সিমাম পার্টিসিপেশন চাই। এ নয় যে যারা বলে আসছে তারাই বলবে, কিন্তু সবাই যেন অংশগ্রহণ করে এটাতে। হ্যাঁ, हमारा प्रकाश। 8, 9, 10, 11 4টে শ্লোক, এটার আবার ব্যাখ্যাও আমি করে রেখেছি আগের আগের ক্লাসে। আপনারা ওটা ওই জায়গাটা শুনলেও আপনাদের আর পড়তে হবে না, কিছু করতে হবে না, কষ্ট করতে হবে না। আর क्योंकि আর है একটা জিনিস কি बोलो বলতে कृष्ण। গেলাম, বলতে গিয়ে ভুলে গেলাম। ঠিক আছে, আপনারা প্রস্তুত হন, তারপরে দেখা যাবে। ঠিক আছে, আজকে এখানে বিরাম নিই, আবার পরবর্তী ক্লাস কালকে সকালে সকাল সকাল চলে আসুন। সংখ্যা কিন্তু খুব দুর্বল, সংখ্যা খুব দুর্বল। 22টা, 23টা, 24টার বেশি হচ্ছে না। হরে কৃষ্ণ। हरे कृष्ण हरे कृष्ण।